সঙ্গে দাদা কেমন আছো? ভালো আছি দাদা তুমি তুমি কোন ক্লাবে খেলেছিলে? ইউনাইটেড স্পোর্টস, মোহামেডান, হ্যাঁ, সন্তোষ ট্রফি, ন্যাশনাল গেমস। বলতে দর্শক তো বরাবরই যে কোনো খেলার লক্ষ্মী, তারা যদি না মাঠে আসে তাহলে হবে কি করে? মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং ভারতবর্ষের প্লেয়াররা সকলে ভালো আছে তো? যাই হোক, আমার সব কিছুদিন আগে মানে পাতুলিয়ায় সেখানে আমি গিয়েছিলাম শঙ্কর দাদার খেলাতে। তো সেই শঙ্কর দাদা কিন্তু মোহনবাগান, ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছিল। তো বন্ধুরা একেবারে সরাসরি লাইভে যুক্ত হয়ে গেলাম কলকাতা, ব্যারাকপুর, সোদপুর থেকে। সেখান থেকে কলকাতা, ভারতবর্ষের বিভিন্ন ফুটবল প্লেয়ার এবং মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, কলকাতার ক্লাবের খেলোয়াড়রা তারা কিন্তু আজকের এই প্রদর্শনীয় ম্যাচে উপস্থিত। চক্রবর্তী পরিবারের তরফ থেকে আয়োজিত ফুটবল উৎসবে। তো সকল বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ এত সুন্দর একটি ম্যাচ শেয়ার করে সকলকে জানিয়ে দিন। জানি না আমরা এই দাদাদেরকে খেলা দেখি, হয়তো বা দেখিনি, কারণ আমাদের বয়স সবে মাত্র, আর ওনারা অনেক আগে খেলেছিল, প্রাক্তন প্লেয়াররা তারা কিন্তু আছে। তো আমি সকলকে দেখাবো। এবারই মহাশয়রা রয়েছে, শঙ্কর দাদা রয়েছে, সম্মানীয় দাদা, খুব ভালো মানুষ। আর কিছুদিন আগে আপনারা জানেন পাতুলিয়াতে ওনার ক্লাবের তরফ থেকে আয়োজিত হয়েছিল খেলা। তো আমি সেই খেলাটাও লাইভ করেছি, আপনারা জানেন। ভালো আছে তো দাদা? সকলে ভালো আছে তো? যাই হোক, আমার বাঙালি ছেলেরা মোহনবাগান, ইস্ট বেঙ্গলে চান্স পায় না বা খেলতে পারে না কেন আমি বুঝতে পারি না। বহু ছেলে আছে যাদের প্রতিভা আমাদের চেয়ে অনেক বেশি, কিন্তু তারা খেলতে পারছে না কেন, কি জন্যে? তার জন্যে এটা অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তাদেরকে ভাবা উচিত যে। ইসরাফিল আলী, নাইস ভিডিও দাদা, থ্যাংক ইউ, ধন্যবাদ দাদাকে। রিকোয়েস্ট করো প্লিজ শেয়ার করে দেওয়ার জন্য। এটা দুর্দান্ত একটি ম্যাচ কিন্তু। খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হচ্ছে এই মুহূর্তে প্লিজ সকলকে রিকোয়েস্ট করবো, প্লিজ শেয়ার করে দাও। এত সুন্দর একটি ম্যাচ, এত সুন্দর একটি ম্যাচ। আমরা তো আর এইসব প্রাক্তন প্লেয়ারদের খেলা আমরা দেখিনি, তারা কত সুন্দর না জানি খেলেছে। তো সেই সময়কার কথা, তো আমরা আজকের দিনে তাদের খেলা দেখবো। আমরা তাদের খেলা দেখতে পাইনি, যেহেতু আমাদের বয়স আর কত সবেমাত্র। তো তাদের খেলা আমরা দেখিনি। যাই হোক, আজকের সেই সব প্লেয়ারদের খেলা দেখব। আর এখানে রয়েছে দাস, চক্রবর্তী পরিবারের তরফ থেকে একে একে আমার বহু সম্মানীয় দাদারা তারা লাইভে যুক্ত হচ্ছে। সকলকে ধন্যবাদ জানাই লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। দুর্দান্ত একটি ম্যাচ কিন্তু চক্রবর্তী পরিবারের তরফ থেকে আয়োজিত করা হয়েছে। দুদিন ব্যাপী 8 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা, প্রদর্শনীয় ম্যাচ খেলবে। তো সকল বন্ধুদেরকে রিকোয়েস্ট করো, প্লিজ শেয়ার করে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আর আমার বন্ধুরা জানো তোমরা, কিছুদিন আগে আমি যে শঙ্কর দাদার খেলায় গিয়েছিলাম, ও আজকের দাদাও আছে এখানে। শঙ্কর দাদার খেলায় আমি গিয়েছি, উনি আমাকে খুব ভালোবাসে। যাই হোক, আমি আরো একবার দাদার কাছে চলে যাবো। যাই হোক, একেবারে ধামাকাদার ম্যাচ, প্রদর্শনীয় ম্যাচ কিন্তু। ধন্যবাদ জানাই এবং এই ক্লাবের যারা সদস্য আছে তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাই, এবং এখানকার যারা বাসিন্দা আছে তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল যে এরকম একটা অনুষ্ঠান করেছে। সত্যি কথা ভাবা যায় না যে এতগুলো যারা আমরা দীর্ঘ বছর ধরে ফুটবল খেলেছি, 70, 80 দশক, 90 দশক এবং 2000 সালে যারা ফুটবল খেলেছি, তারা প্রত্যেকেই এখন বয়স হয়ে গেছি। আমরা এসেছি, আমাদেরকে এরকম আনন্দ করে ডেকেছে এবং এই ডেকে এবং প্রদর্শনী খেলার জন্য আমি খুব আপ্লুত হয়ে আছি। এবং প্রত্যেকটা ছেলেই আমরা যারা এখানে আছি তারা আমরা
জয়দা বা এর জন্যে এক কথায় চলে এসেছি এবং কি বলবো, খেলাকে এখনও আমরা ভালোবাসি। সত্যি কথা বলতে যে যখনই ডাকে আমরা চলে যাই, কারণ খেলাটা সত্যি কথা এমন একটা জিনিস যে মনের মধ্যে চলে এসেছি। আমি কালকেও খেলা দেখতে গেছিলাম, মোহনবাগানের সঙ্গে এর খেলা দেখতে গেছিলাম। সত্যি কথা খেলাধুলো যারা করেনি তারা যে কি মিস করেছে, বিশেষ করে ফুটবল যারা খেলেছি আমরা, যে কি আনন্দ এতে। এখনো আমরা এক কথায় এক ডাকে সব খেলার সেরা বাঙালির তুমি প্রিয় ফুটবল, এই জায়গাটা দাঁড়িয়ে আপনি কিভাবে দেখছেন? ভাবা যায় না, সত্যি কথা বলতে খুব দুঃখ লাগে এখন আমার কেন এত বাঙালি ছেলে হারিয়ে যাচ্ছে, সেটাই ভাবতে হবে হ্যাঁ সবাইকে। এবং সত্যি কথা বলতে এবছরে আমাদের বাংলা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে, খুব গর্ব যে বাংলার ছেলেরা চ্যাম্পিয়ন হয়েছে এবং এতগুলো ভালো বাংলায় যারা খেলেছে, এতগুলো জুনিয়র ছেলে ভালো খেলেছে। এর জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আমার বন্ধু সঞ্জয় সেন এবং ওরা যে নিষ্ঠার সঙ্গে যে কাজ করেছে এবং একই রেলে আমরা কাজ করেছি, রেলে কাজ করি, হ্যাঁ রেল থেকে ডিসিপ্লিন তৈরি হয় সেটা এখনো আমরা বুঝিয়ে মোবাইল ফোনে আসক্ত, সেই জায়গা দাঁড়িয়ে আপনি কি বলবেন? আমাদের কিছু করার নেই, মোবাইল ফোন যেমন দরকার আছে কিন্তু এটাকে নিজের দরকারটুকুই ব্যবহার করুক। আদার্স যে এগুলো আছে খেলাধুলো লেখাপড়া, এটা যদি না করে আনন্দ পাবে না। আনন্দ যে কি জিনিস তোমরা দেখবে, তোমরাও এখন একটা যদি বলা হয় যে তোমাদের খেলা হবে, তোমরা দেখবে এসে খেলতে পারবে, এসে কেউ ফুল প্যান্ট করে খেললেও কি একটা আনন্দ খেলার মধ্যে সেটা তারা উপলব্ধি করে। কিন্তু খেলার জন্য খেলতে হবে, এটা একটু চেষ্টা করতে হবে, এখনকার ইয়ং জেনারেশনকে ভাবতে হবে এবং বিশেষ করে বাঙালিদের ভাবতেই হবে যে আমাদের ফুটবলকে আমরা হারাতে দেবো না। ভারতবর্ষের সেরা জায়গা বাংলা, এই বাংলার ফুটবল বেঁচে থাকার জন্য আমাদের যারা ইয়ং জেনারেশন আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। আমার নাম সুকুমার দত্ত। আমি দীর্ঘদিন 18 বছর ইস্টার্নের টানা খেলেছি এবং বেঙ্গলের হয়ে খেলেছি, জুনিয়র বেঙ্গল, সিনিয়র বেঙ্গল খেলেছি এবং ইন্ডিয়ান রেলওয়েসেও আমি ক্যাপ্টেনশিপ করেছি। হ্যাঁ, আপনাদের কাছে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে। অলরেডি খেলা শুরু হতে চলেছে, খেলা শুরু হতে চলেছে। আমাদের অনুরোধ করা হলো, যেহেতু ফাইনাল খেলাটা বাকি আছে এবং দিনের বেলার মধ্যে আমাদের খেলা শেষ করতে হবে, সুতরাং বাইট আপনারা পরে নেবেন বা মাঠের বাইরে এসেও নিতে পারেন। সুতরাং মিডিয়া বন্ধুদের কাছে এটা আমাদের চক্রবর্তী পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে একটা অনুরোধ, সেই অনুরোধটা আপনারা রাখবেন। দেখতে পাচ্ছেন সেন্টার থাকলে জয়দেব চক্রবর্তী, ওখানে বল দখল, বলের ওপর নিয়ন্ত্রণ, ওখানে একাধিক খেলোয়াড় আছে, দুদলের খেলোয়াড়, একদিকে স্কাই এবং একদিকে ব্যস্ত করে ওদিকে ম্যাচ করছেন শুভ্র সরকার, জেলা এশিয়ানের রেফারি। এদিকে এসএমটিভি ফুটবল বন্ধু ফোনে নাচো, নেটওয়ার্ক স্লো চলছে। তো কলকাতার মোহনবাগান ইস্ট বেঙ্গলের প্লেয়াররা সমন্বয় একটা প্রদর্শনীয় ম্যাচ আপনারা উপভোগ করছেন। সকলকে রিকোয়েস্ট করবো শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার জন্য। এত সুন্দর একটি ম্যাচ আপনারা উপভোগ করছেন, এখানে দর্শক বন্ধুরা তারাও সবাই এনজয় করছে। যেহেতু প্রাক্তন প্লেয়াররা, তাদের খেলা আমরা দেখিনি, তো আজকের আমরা তাদের খেলা দেখে নেব। ফোন আছে তো বন্ধুরা ফাইভ জি চলছে না, প্রবলেম। সুন্দর লাগছে, বন্ধুদের কেমন লাগছে জানি না, কমেন্ট করো। যেহেতু আমার সমবয়সী ইতিমধ্যে কিন্তু গোল দিয়ে দিল। দাদা নাম কি দাদা? আমার শঙ্কর দাদা। যাই হোক, অনেকদিন পরে আমি ভাবতে পারিনি যে দাদার খেলা আমি লাইভ করব। যাই হোক, আজকে লাইভ করছি।
আপনারা জানেন দাদা খুব ভালো মানুষ। আমরা সেদিনকে কিন্তু আমি কদিন আগে গিয়েছিলাম ওখানে খেলা লাইভ করতে। আর রেফারি মহাশয়রা রয়েছে তারা। আছে তাদেরকেও বলবো খুব ভালো ছিল, টুর্নামেন্টটাও গেছিল খুব সুন্দর। যাক, ধন্যবাদ দাদাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও খেলা শুরু হতে চলেছে। আর ফাইনাল ম্যাচের প্লেয়াররা তারা প্রস্তুতি নিয়েছে, অলরেডি রেডি। এরপরে ম্যাচটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। চেয়ার কোথায় গেল ভাই? একেবারে দুর্দান্ত একটা প্রদর্শনীয় ম্যাচ আপনারা উপভোগ করছেন। কলকাতার প্রাক্তন প্লেয়াররা এবং মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং ভারতের প্রাক্তন প্লেয়াররা তারা কিন্তু খেলছে। আর সকলকে রিকোয়েস্ট করবো শেয়ার করে দেওয়ার জন্য। গোল করে দিল মনে হচ্ছে। না আজিজুল পিয়াদা, অসংখ্য ধন্যবাদ আজিজুল পিয়াদাকে লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আর আজিজুলকে রিকোয়েস্ট করবো শেয়ার করে দেবো। ঠিক আছে,
তো একে একে আমার বন্ধুরা লাইভে যুক্ত হচ্ছে, সকলকে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আজকের এই কলকাতা এবং মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং কলকাতার প্লেয়াররা, প্রাক্তন প্লেয়াররা, তারা কিন্তু এই মাঠে প্রদর্শনীয় ম্যাচ খেলছে। আর শঙ্কর দাদাও রয়েছে, আমি শঙ্করদার প্রোগ্রামে গিয়েছিলাম আগামী 23 ফেব্রুয়ারি, সেখানে আমি গিয়েছিলাম। তো সকলে আমার বন্ধুদেরকে রিকোয়েস্ট করো প্লিজ শেয়ার করে দেওয়ার জন্য। এবং খেলা শেষ হয়ে গেল, আবারও লাইভ নিয়ে আসছি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।